মুর্শিদাবাদের ছোটে নবাব, তার নাম বাদের তালিকায়। তার বংশধরদের অনেকেরই নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ। আর এই অভিযোগে কমিশনের বিরুদ্ধে তারা সরব। ঠিক করেছেন ট্রাইব্যুনালে আবেদন জানাবেন। 23 এপ্রিল মুর্শিদাবাদে নির্বাচন, কিন্তু আদৌ কি ভোট দিতে পারবেন ছোটে নবাবের পরিবার? প্রশ্নটা উঠছে, কারণ নবাব পরিবারের অনেকের নামই নাকি নেই ভোটার তালিকায়। যখন আমি ওখান থেকে হিয়ারিং করে চলে আসলাম, তখন আমার ছেলে 10 নম্বরের কাউন্সিলর, ওকে আমি জিজ্ঞাসা করলাম, বেটা আমার কি হলো? বলে বাবা আমার ভোটের নাম উঠছে না। আমাদের নব পরিবার, আমি তখন গঙ্গা থেকে ভেসেছি না, আমাদের বাবা এখানে রুল করে গেছে, 800 বছর নামই এখানে করে গেছে, আর আমাদের সঙ্গে এরকম করে বিচার হচ্ছে, এটা কি অন্যায় না? লালবাগের নব আদর্শ উচ্চ বিদ্যালয়ের 121 নম্বর বুথে ভোট দেন নবাব পরিবারের সদস্যরা। এই বুথে 850 জনের মধ্যে 286 জনের নাম বাদ গেছে। নাম বাদ যাওয়াদের বেশিরভাগই ছোটে নবাব পরিবারের বলে দাবি। শুনানিতে নথি জমার পরেও নাম বাদ গেছে বলে অভিযোগ। 2002 আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ ফহিম মির্জা। 2002 লিস্টে দেখলাম মোহাম্মদ নেই। আমার বাবার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ রাজালি মির্জা, ওনার নামে সৈয়দ নেই। তার জন্য ইলেকশন কমিশন আমাদেরকে বললো আপনি 13টা ডকুমেন্টস এর মধ্যে আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করেন। আমরা করেছি। হিয়ারিং যখন আসে তখন যেহেতু অনেক ভিড় ছিল এখানে, তো বাবাকে বললাম যে আপনি আমাকে অথরাইজ করে দেন, আমি যাচ্ছি, যে আপনার অ্যাবসেন্সে আমি দাঁড়াচ্ছি। তো বাবা আমাকে বললেন যে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা। উনি যখন আমাকে ডেকেছেন, ওনার প্রতিনিধিদের আমাকে ডেকেছেন, যতই লাইন হোক আমি সাধারণ মানুষের মধ্যে ওখানে যাবো। বাবা গিয়েছেন, নথিগুলো দিয়েছেন। অদ্ভুত ভাবে 2 দিন আগে রাত্রে যখন লিস্টে আপলোড হচ্ছে, যারা এই নবাব পরিবারের যারা এখানে বাসি, যারা আমরা এই এলাকায় থাকি, 100+ ভোট আমার এখান থেকে কেটে গেছে। সমস্যা সমাধানে ছোটে নবাবের পরিবার ট্রাইব্যুনালে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আমার বাপদাদা এই বাঙ্গাল সহ মুর্শিদাবাদ শহরটা বানালো, আমার বাপদাদা হাজারদুয়ারি বানালো, আমার বাপদাদা ইমামবাড়ি বানালো, কেউ গটরা মস্ক বানিয়েছে, আর আজকে আমাদের সঙ্গে ইলেকশন কমিশন এরকম ব্যবহার করছে। আরে আমরা বাইরে থেকে তো আসিনি। নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যাদের নাম কাটা গেছে ফর্ম 6 অনলাইন অফলাইন ভরাট করলে তাদের নাম উঠবে, যারা বৈধ নাগরিক তাদের সবার নাম ভোটার তালিকায় থাকবে, ফর্ম 6 ভরাট করলেই তাদের নাম উঠবে। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। বিজেপির ভ্যানিশ গেম প্ল্যান, মমতার নিশানায় বিজেপি কমিশন। আদিবাসী ও সংখ্যালঘুদের নাম বাদে চক্রান্ত, বেছে বেছে নাম বাদের অভিযোগ মমতার। ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। এসআইআর মানে সর্বনাশ, জেতার তো কোনো সম্ভাবনা নেই। যত রকম চক্রান্ত, যত রকম বদবুদ্ধি, মানুষ গ্যাস পাবে না, ইলেকশনের আগে দেবে ক্যাশ, আর ইলেকশনের পরে গ্যাসও বন্ধ। দেখে দেখে ভোট কেটেছে, সংখ্যালঘু তো ঝেড়ে কেটেছে, লোধা সবর, এমনকি বনগা বাগদায় যান, হাজার হাজার হিন্দুর নাম বাদ দিয়েছে, ট্রাইবেলদের নাম বাদ দিয়েছে, সাঁওতালদের নাম বর্ধমানে যান বাদ দিয়েছে, কি দেয়নি। আমি কোর্ট পর্যন্ত লড়াই করলাম, কোর্ট অর্ডার দিল যে তোমরা সাপ্লিমেন্টারি লিস্ট বের করো। বলছে নাকি 4টে লিস্ট বেরিয়ে গেছে, একটা লিস্টও চোখে দেখিনি। এটা ভ্যানিশ গেম প্ল্যান, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিনের গেম প্ল্যান। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পরে বলবে আপনারা গেট আউট অ্যান্ড গেট লস্ট। আমরা বলি বিজেপি গেট আউট অ্যান্ড গেট লস্ট। মানুষ ছিলেও আছে, থাকবে, বাংলায় এসব হবে না। এসআইআরে বেছে বেছে মহিলাদের টার্গেট, বিয়ের পর পদবি বদলেরও নাম বাদ। দেবরায় সভা থেকে কমিশনকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলাদের এরা পছন্দ করে না, অ্যান্টি উইমেন। সবচেয়ে বেশি ভোট মা বোনদের বাদ দিয়েছে। এদের আইদার অর্ধশক্তি শিক্ষা আর গর্ধ শিক্ষা। আরে একটা মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি যায়, তার ঠিকানাটা বদলে যায়, কেন সে ঠিকানা চেঞ্জ করেছে? আচ্ছা বলুন তো এদের কি দেবেন? পাকা মূলো না খালি কুলো? বুড়ো আঙুল না কাঁচা কলা, কোনটা দেবেন? একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, অনেক সময় সে তার হাজবেন্ডের টাইটেলটা ব্যবহার করে, অনেকে আবার করেও না, অনেকে আবার দুটোই নিয়ে ব্যবহার করে, এটা তার স্বাধীনতা। কেন সে টাইটেল বদলেছে? ব্যাসবাদ, লোধাবাদ, সবরবাদ, সাঁওতালবাদ, সংখ্যালঘুবাদ, যান বাগদা বনগা সব দেখে আসুন, কত হিন্দু
বুথের নাম বাদ দিয়েছে। পদ্মের বিভাজনের রাজনীতির অভিযোগ, বাংলায় জিতে দিল্লি দখলে ডাক, হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বাংলায় সব ভাগাভাগি করে দিচ্ছে, দিল্লির জমিদাররা আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা 1 মাস, তারপরে মনে রাখবেন যতই করো চেষ্টা মিটবে না তো চেষ্টা। তৃণমূল আসছে, তৃণমূল আসবে, মানুষ যতক্ষণ থাকবে জোড়াফুল থাকবে। বাংলায় জিতে সবাইকে এক করে সারা দেশের মানুষকে নিয়ে বিজেপি হাটাও, দেশ বাঁচাও, দিল্লি দখল করতে হবে। বাংলাকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করে, বাংলা কখনো মাথা নত করে না, করবেও